এই মাসটা কি মাস মা জোরে বলুন? পৌষ মাস। মাথায় রাখবেন, এই পৌষ মাসকে কি মাস বলা হয়? লক্ষ্মী মাস, মা সরস্বতী মাস। জোরে বলুন, লক্ষ্মী মাস। আচ্ছা, কেন লক্ষ্মী মাস বলা হয় বলুন? কেন বলুন? ধানের গোলা তৈরি হয়, বাড়িতে ধান ঢোকে, মা লক্ষ্মী বাড়িতে আসেন, লক্ষ্মী গণেশের পুজো হয়, আরাধনা করতে হয়। এই মাসে প্রতিদিন স্নান করে ভগবানের পাশে লক্ষ্মীকে রেখে লক্ষ্মীর চরণ সেবা করতে হয়, নারায়ণের চরণ সেবা করতে হয়। এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। ভুল বলে ফেললাম নাকি? আচ্ছা বলুন, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। আমি যদি জানতাম এত আপনারা জানেন, আমি তো আসতামই না। এইদিকে দিকে। আচ্ছা, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। এই মাসে, বছরের প্রতিটা দিন করতে পারেন, কিন্তু এই মাসে মঙ্গল আর বৃহস্পতিবার, এইদিকে দিকে দিকে, এই মাসে জ্যোতিষশাস্ত্র বলল মঙ্গলবার আর বৃহস্পতিবার দুটো কাজ করবেন। মঙ্গলবার দিন 100 গ্রাম দোকান থেকে লবণ কিনে এনে এক বালতি পবিত্র জলে দিয়ে সেই লবণ মাখানো জলটা গোটা বাড়ির অন্ধকার আলো সব জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। কেন? দেখবেন যে জায়গাটা অন্ধকার আছে ওখানে অলক্ষ্মীর বাস, আর যে জায়গাটা আলো আছে ওখানে লক্ষ্মীর বাস। দেখবেন এমন এমন জায়গা বাড়িতে, তক্তার তল, ছপ্পরের তল, খাটের তল অন্ধকার থাকে না মা, যদি বলুন, ওইগুলোতে বেশি করে দিতে হয়। কেন? অন্ধকার নোংরা জায়গায় অলক্ষ্মীর বাস। যে বাড়ি দেখবেন, মায়েদেরকে বলে রাখি, যে বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, বাড়িতে ঢুকলে মনে হয় আচ্ছা বাড়িতে ঢুকলাম, দেখবেন সেই বাড়িতে লক্ষ্মীর বাস। আর যে বাড়িতে অনাচার আছে ওখানে অলক্ষ্মীর বাস। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। বাবাদের বিচার ভালো হবে, ছেলে পণ্ডিত হবে, আর মায়েদের আচার ভালো হবে, লক্ষ্মী ঘরে আসবে। একটু বলে দিই, বাড়িতে কেউ জুতো চটি পরে ঢুকবেন না, জ্যোতিষশাস্ত্র বলল। কেন? বাইরে থেকে জুতো পরে এলেন, চটি পরে এলেন, ওটা বাইরে রাখতে হয়। আপনি ভেতরে ঢুকে গেলেন, বাড়িতে অনাচার শুরু হলো। 2, অনেকে রান্নাঘরে দেখবেন চটি পরে রান্না করে। মা অন্নপূর্ণার মন্দির ওটা, আগেকার মায়েরা কোনদিন চটি পরে নাই, চটি পরে অন্তত অন্নপূর্ণার মন্দিরে ঢুকবেন না। অনেকে ঠান্ডার ভয়ে চটি পরে নাই, না, আধুনিক যুগে এটাকে মনে হবে কুসংস্কার, কিন্তু না, আগেকার মা কাকিমারা ওটা করে এসছে। ওটা অন্নপূর্ণার মন্দির, ওখানে কোনোদিন চটি পরে রান্না করতে নাই। 2, আপনি এঁঠো হাতে জল নিয়ে নিলেন, এঁঠো হাতে ফ্রিজ ঢেলে দিলেন, আপনার অন্যায় হয়ে গেল। অনেকে দেখবেন বিছানাতে বসেই মুড়ি চিড়ে খাচ্ছে, অন্যায় করছেন। কোনোদিন কাউকে বিছানাতে খাবার দেবেন না, কোনো ছপ্পর হোক, খাট হোক, উঁচুতে খাবার দেবেন না, দেবেন আসনে বসে খাবার, যে যেখানে বসে আছেন। মায়েরা এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, যারা বই, এদিকে এদিকে, যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দিচ্ছি, দেখে নেবেন। হারিত সংহিতা, বইটার নাম হারিত সংহিতা, 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় 65-66 নম্বর শ্লোক বলছে কোন দিকে বসে খেতে হয়। এইদিকে, বাড়িতে যখন খাবার খাবেন কোন দিকে বসে খাবার খাবেন। হারিত সংহিতা বলল বাড়িতে খাবার যখন খাবেন তখন পূর্ব দিকে বসে খেতে হয় কিংবা উত্তর দিকে বসে খেতে হয়। কথাগুলো মনে রাখবেন, আপনার জীবন সুন্দর হবে। বাড়িতে খাবার খেতে গেলে পূর্ব দিকে মুখ করে খেতে হয় কিংবা উত্তর দিকে মুখ করে খেতে হয়। পূর্ব দিকে মুখ করে খেলে কি হয় মা? পাণ্ডিত্য অর্জন হয়। আপনি মা হয়ে সন্তানকে পূর্ব দিকে খাবার দেবেন, শাস্ত্র হারিত সংহিতা বলল ছেলের পাণ্ডিত্য অর্জন হবে। আর উত্তর দিকে খেলে কি হবে? মুখ করে সাধনায় সিদ্ধি লাভ করবেন। আচ্ছা, দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয়? কিছুই হয় না, খালি পাপ হয়। শুনে নিন, দক্ষিণ দিকে মুখ করে খেলে কি হয়? হারিত সংহিতা বলছে কিচ্ছু হয় না, খালি পাপ আর পাপ হয়। যদি পশ্চিম দিকে মুখ করে খান তাহলে কি হবে? পরিবার এবং কুল নাশ হয়, পরিবার ভেঙে যায়, কুল নষ্ট হয়। এটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করে খেলে। এইবার দেখবো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, হাতে ভাতের থালাটা নিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলো। এদের কি হয়? এদের দারিদ্রতা হয়।
আর সন্ধ্যাবেলায় যখন দেখবেন ঠিক সন্ধে হয়ে যাচ্ছে, তখন মায়েরা বাচ্চাদেরকে কি বলে, যদি খাবো খাবো করে মায়েরা কি বলে, এখন খেতে নাই বাবা, সন্ধেটা দিয়ে দিই তারপর খাবি, বলেন না মায়েরা? জোরে বলে না, বলেন না? এটা আমাদের হিন্দুদের সব জায়গাতে কিন্তু নিয়ম। মায়েরা কোনো মতে সন্ধ্যাবেলায় খাবার যতই খিদে পেয়ে যায়, আর 5 মিনিট অপেক্ষা কর, সন্ধ্যাটা দিয়ে দিই বাবা, সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর দেবো। কেন সন্ধ্যাবেলায় খেতে নেই? কেন খেতে নেই না, সন্ধ্যাবেলায় যদি কেউ খায় তবে জন্মে জন্মে তাকে দারিদ্রতা হতে হয়। এই যে সন্ধ্যাবেলায় খেতে নেই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই। এই কথাগুলো শুনবেন, আপনাদের জীবনে কাজে লাগবে। মায়েরা, এই পৌষ মাসে, এই মাসটা সূর্যের মাস, এই মাসটাকে খর মাস বলা হয়। এই মাসে কোনো শুভ কাজ হয় না। ভালো করে শুনবেন, এই পৌষ মাসে কোনো শুভ কাজ হয় না। বিয়ে হয় পৌষ মাসে, জোরে বলুন। হিন্দু সমাজে বিয়ে হয়। এখন হয়ে যাচ্ছে হ্যালো আর গেল, না কি বলছে? এখন তো হয়ে যাচ্ছে হ্যালো আর গেল, এখন আর দিনক্ষণ নাই, ওই ছেলে খেলা হচ্ছে হচ্ছে। এই দিয়ে তাকাবেন, সবাই লক্ষ্য করবেন, পৌষ মাসে বিয়ে হয় না, ঘর প্রতিষ্ঠা হয় না, অন্নপ্রাশন হয় না, শুভ কাজগুলো দেখবেন পৌষ মাসে করতে নেই। আচ্ছা বলি, এটাকে খর মাস বলা হয়। এই মাসে সূর্যদেবের পুজো করতে হয়। এই মাসটা সূর্যদেবের মাস, ভালো করে শুনবেন। এই মাসে বাবাদেরকে বলে রাখি, কিচ্ছু করতে হবে না। স্নান করবেন, যেখানে স্নান করবেন, পুকুরে বা নদীতে যদি স্নান করেন, একটা তামার পাত্র নেবেন, ওর মধ্যে একটু জল নেবেন, লাল ফুল আর হলুদ ফুল নেবেন, কারণ সূর্যদেবের প্রিয় ফুল হচ্ছে লাল এবং হলুদ। মায়েরা এটা করতে পারেন, দেখবেন আপনার সূর্যদেবের আশীর্বাদ পেলে সংসারে অনেক মঙ্গল হয়। এই পৌষ মাসে আমরা তো জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, সব জায়গায় যাই। অনেক মায়েরা পৌষ মাসে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে। গঙ্গা স্নান করলে ভালো, গঙ্গা স্নান যদি না হয়, সম্ভব না হয়, এক বালতি জলে বাড়িতে স্নান করছে, একটু গঙ্গা জল ফেলে নিলেন। গঙ্গা জল যদি না থাকে, গঙ্গা গঙ্গা বলে মাথাটা একটু প্রণাম করলেন, গঙ্গার কৃপা পাওয়া যাবে। তো সবাই লক্ষ্য করুন, এই মাসে ভোরবেলায় সকালবেলায় স্নান করে আপনি লাল কাপড় পরবেন কিংবা হলুদ কাপড় পরবেন। সূর্যদেব লাল এবং হলুদ খুব প্রিয়। দাদারা যদি পারেন, তাহলে আপনারা যদি প্রতিদিন না পারেন, অন্তত রবিবারটা হচ্ছে সূর্যদেবের বার, অন্তত রবিবারটা পড়বার চেষ্টা করবেন। পৌষ মাসে যতগুলো রবিবার পড়বে আর বাকি আছে, সেই রবিবারে আপনারা এই কাজটা করতে পারেন। কি করবেন ভাইরা? লাল কিংবা হলুদ শাড়ি পরবেন, দাদা ভাইরা লাল কিংবা হলুদ কাপড় পরবেন। সূর্যদেবকে প্রণাম করে আপনি কি করবেন? সেই জলটা জলের মধ্যে আহুতি দিবেন সূর্যদেবের মন্ত্র বলে। 2, সবাই লক্ষ্য করুন, এই মাসে যদি রবিবার মায়েরা কেউ উপবাস করতে পারেন, বিরাট লাভ। এই পৌষ মাসে শাস্ত্র বলল, যদি উপবাস করতে পারেন রবিবার, উপবাস বলতে কি, আপনি ভাত খাবেন না, রুটি খাবেন না, মুড়ি খাবেন না, ফল খাবেন, জল খাবেন, কিন্তু যদি সবজি খাবেন, সবজি যদি খাবেন, তাহলে আপনি কি করবেন? সন্দক লবণ খাবেন, এই লবণ নয়। আপনি তেল মাখবেন, সর্ষের তেল নয়, নারকেল তেল মাখবেন, এবং ভগবানের সেবা করবেন, ভগবান সূর্যদেবকে প্রণাম করবেন। সূর্যদেবের আশীর্বাদ এই মাসে নিতে হয়। এই জন্য বারবার বলবো, এই মাসটা খর মাস, এই মাসটা সূর্যদেবের মাস, এই মাসটাতে সূর্যদেবের কৃপা পাওয়া যায়। ওই জন্য দেশে দেশে, রাজ্যে রাজ্যে যত জায়গায় যাচ্ছি, কত মায়েরা সংসারের উন্নতির জন্য রবিবারটাকে পালন করছে। তাই আমার দাদা ভাইদেরকে বলবো, যদি সম্ভব হয় 4টে রবিবার না পারেন, একটা রবিবারও করবেন, তবু তো সূর্যদেব, কিছু না হলে কিছু তো হবে, কিছু করতে হয়, জীবনে লাভ আছে। এই পৌষ মাসটাকে মানবেন, দেখবেন আপনাদের লাভ আছে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একবার বলুন, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র, হাত তুলবেন তো। কারা কারা দীক্ষা নিয়েছেন বাবা, হাত তুলবেন। কারা কারা নিয়েছেন? যে নেন নাই, সে মা কালীর মন্দিরের সামনে মিথ্যে কথা বলবেন না। যদি না নিয়েছেন, কোনো ক্ষতি নেই। যারা নিয়েছেন তারা হাত তুলবেন। আচ্ছা বলি, বেশ, যারা এখনো গুরু মন্ত্র নেন নাই, তাদের কাছে বলবো যে পাকা গুরু দেখে আপনারা মন্ত্র নেন। পাকা গুরু দেখে আপনারা মন্ত্র নেবেন, কাঁচা গুরুর কাছে মন্ত্র নেবেন না। আপনাদের গ্রামে 10 জন মিলে এক গুরুর কাছে মন্ত্র নিয়েছে, আপনি ভাবলেন যে ওর কাছে আমিও নিয়ে নেবো, না, আপনি বিচার করে নেবেন। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করো না। বাজারে 50 টাকার জিনিস কিনতে গেলে 50 বার চিন্তা করছেন কিনবো কি কিনবো না। জীবনে যাকে গুরু করবেন, আপনি ভাববেন ওই গুরুটা ঠিক হবে কিনা, তবে আপনি প্লেন হয়ে যাচ্ছে কিন্তু সাউন্ডটা। উনানে যেমন আজ কমে কমে যায়, দিচ্ছ নি আবার কমে কমে যাচ্ছে না। কেন কমাবে তোমরা? এ মনিটর তো কিছুই নেই, এখানে কাউকে বসাও না। এই আইডিয়া মাইকম্যানদের একটাও নেই। আমাদের ওইদিকে মাইকম্যানরা মাইক বাজে, একটা এখানে একটা মেশিন নিয়ে নেবে, চুপচাপ বসে থাকবে, ও বুঝতে পারবে কোথায় কি হচ্ছে। তোমরা তো হাঁ করে বসে আছো, কোথায় কি হচ্ছে দেখতেই পাচ্ছ না।
একজনকে বসাতে হয় এখানে। তুমি তো শুনতে পাচ্ছ এরা কি করছে, এখানে কিচ্ছু নেই, তুমি বুঝতে পারছো না। কাউকে বসাও, দেখো কিচ্ছু নেই। ওরা শুনতে পাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ, এখানে শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনি গুরু মন্ত্র যদি না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। কেন? যে দেহে গুরুমন্ত্র নেয় নাই সেই দেহ পবিত্র হয় নাই, তাই গোবিন্দ সেবা গ্রহণ করবে না। তাছাড়া গুরুমন্ত্র না নিলে গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কি করে ভজন করতে হয়, কি করে সেবা দিতে হয়, এটা কিন্তু গুরুদেব শিখিয়ে দেবে। এই জন্য গুরুমন্ত্র নিতে হয়। যারা গুরুমন্ত্র নেন নাই তারা কি কীর্তন শুনতে পাবেন না? কীর্তন শুনতে পাবেন, কীর্তন করতে পারবেন, সবই পারবেন, কিন্তু ভগবানের সেবা করবার অধিকার কিন্তু আপনার থাকবে না যতক্ষণ আপনি গুরুমন্ত্র না নেবেন। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু। মায়েরা, মনের মধ্যে দুঃখ থাকলে দু জায়গাতে বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। পাড়ার মেয়েদেরকে দুঃখের কথা বলেন না, ওরা আরো 5 জনকে বলে বলে আরো আপনার দুঃখটা বাড়িয়ে দেবে। যদি ভেতরে দুঃখ থাকে চুপ করে থাকবেন, দু জায়গায় বলবেন। একটি গুরুদেবের চরণে গিয়ে বলবেন, গুরু আপনার দুঃখের সমাধান করবে। আর গুরু যদি কাছে না থাকে তবে আপনি গোবিন্দের চরণে গিয়ে একটু কেঁদে কেঁদে বলবেন, গোবিন্দ আপনার সমাধান করবে, কিন্তু পাশে কাউকে বলবেন না। দুই বলে রাখি মায়েরা, যে যেখানে বসে আছেন, গুরুদেবের কাছে মন্ত্র নেবেন, কিন্তু গুরু মন্ত্র জপ করবার আগে আপনারা যারা মন্ত্র নিয়েছেন হাত তুললেন, আমি বুঝতে পারছি না এটা করেছেন কিনা। যদি এটা না করেছেন তাহলে গোটা গুরুমন্ত্র ভজনটাই বেকার হচ্ছে। আজকে শিখে নিন, যারা গুরুমন্ত্র নিয়েছেন এই কাজটা যদি না করেন, যতই মন্ত্র ভজন করতে লাভ হবে না। কি বলছে? যে গুরুমন্ত্র জপ করবার আগে আগে যে গুরু আপনাকে নাম দিয়েছে সেই গুরুকে স্মরণ করতে হবে, প্রণাম করতে হবে, তবে মন্ত্র ভজন করতে হবে। যদি গুরুমন্ত্র ভজন করবার আগে আপনি গুরুকে স্মরণ না করেন, গুরুর কথা না ভাবেন, তাহলে আপনার গুরুমন্ত্র নেওয়াটাই গোটাটাই বেকার হয়ে গেল। তাই কাল থেকে যখন গুরুমন্ত্র জপ করবেন, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তার মুখটা মনে মনে চিন্তা করবেন না, তাকে মনে মনে প্রণাম করবেন, তারপর মন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র যখন জপ হয়ে যাবে একটা আসনের উপরে বসে জপ করবেন। গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র জপ করবেন একটা আসনের উপরে বসে। কেন বলুন তো? আসনের উপর বসতে হয়, খালি কোথাও বসে গুরুমন্ত্র জপ করতে নেই। আসনটা যখন তুলবেন তখন আসনের নিচে একটু জল ফেলে দেবেন, সেই জলটা একটু চোখে মেখে নেবেন। এ নিয়ম আছে। শুধু গুরুমন্ত্র ভজন করে নিয়ে বসে বসে তা বললে হবে না। শাস্ত্র নিয়ম করেছে, নিয়ম করলে আপনার কাজ আছে। আসনের উপরে বসবেন, গুরুমন্ত্র ভজন হয়ে গেল, একটু জল হাতে নেবেন, আসনটা তুলে জলের নিচে, আসনের নিচে একটু জল দিয়ে দেবেন, সেই জলটা চোখে মুখে একটু নেবেন, তারপর প্রণাম করবেন। কেন? আপনি যে গুরুমন্ত্র জপ করলেন ওই মন্ত্রটা যাতে কেউ চুরি করে না নিতে পারে। ইন্দ্রদেব চুরি করে নেয়, গোটা ফলটা চুরি করে নেয়, এই জন্য আপনাকে জল দিয়ে চোখে মুখে নিতে হয়। দেখবেন গুরুমন্ত্র কেউ চুরি করতে পারবে না। তবে সবাইকে বলে রাখি, গুরুমন্ত্র যারা নিয়েছেন গুরুকে গোবিন্দকে সেবা দিয়ে তারপর সেবা পাবেন। বিশেষ করে বাবাদের সম্ভব হয় না, মায়েদের তো করতেই হবে। সকালবেলায় স্নান করে আপনি ভগবানের চরণে কিছু নিবেদন করবেন, তারপর খাবেন, তবে গুরুমন্ত্র নেওয়া সার্থক হবে। গোবিন্দকে না দিয়ে যে খেয়ে নেয় সে মহা পাপের ভাগী হয়। যতটা পারবেন আপনি সকালে চা খেলেন ঠিক আছে, কিন্তু স্নানটা করার পর আপনাকে ভগবানকে দেবেন। স্নান করার পর কিচ্ছু খাবেন না, আগে ভগবানকে দেবেন, তারপর আপনি খাবেন। যদি আপনি ভগবানকে না দিয়ে আগে নিজেই খেয়ে নেন তাহলে আপনি ভুল করছেন। দাদা ভাইয়েরা হয়তো 10টার সময় কোথাও যাবেন, কিন্তু স্নান করার পর বসে খেয়ে নিলেন, তারপর তুলসী গাছে একটু জল দিয়ে ভগবানের মন দিয়ে একটু প্রণাম করে তাকে একটু বাতাসা দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে এবার প্রভু যেটুকু পারলাম দিলাম, ব্যাস এবার আমি সেবা করে কাজে যাব। গোবিন্দের আশীর্বাদ আপনি পাবেন, এমনি এমনি আশীর্বাদ পাওয়া যায় না। তাই সবাই লক্ষ্য করুন, গুরুর ছবি আপনারা কোথায় রাখবেন। অনেকের বাড়িতে গিয়ে দেখেছি ভগবানের ছবি আছে, তার পাশে গুরুর ছবি রেখেছে। যদি ভগবান আছে মন্দিরে বা ভগবানের ছবি বাড়িতে আছে আর তার পাশে যদি আপনি গুরুদেবের ছবি রেখেছেন তাহলে আপনি ভুল করেছেন। প্রথমে ভগবানের ছবি থাকবে, তার নিচে গুরুদেবের ছবি থাকবে। গুরুদেবের ছবি ভগবানের সমান জায়গায় থাকবে না। আপনি গোবিন্দের, উনি কি কীর্তন করছেন? হরে কৃষ্ণ। মায়েরা কি বললাম? ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন। মনে রাখবেন, ভগবানের চরণে তুলসী পত্র আর রাধারানীর হাতে তুলসী পত্র, কিন্তু আমাদের গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেবেন। গুরুদেবের বুকে দেবেন তুলসী পত্র, কোনদিন পায়ে দেবেন না। ভুল করে পায়ে বা মাথাতে দেবেন না, বক্ষে একটু চন্দন দিয়ে গুরুদেবের বক্ষে তুলসী পত্র দিতে হয়। এবার শেষ কথা শুনে নিন, কি
যখনই গুরু মন্ত্র নিলেন, আপনার কি হয়েছে? সবাই চুপচাপ শুনছে, আপনার কি হয়েছে? হরে কৃষ্ণ। যখনই গুরু মন্ত্র নিলেন, আপনাদের মাথায় রাখতে হবে একটা সময় বের করে নিতে হবে গুরু মন্ত্র জপ করবার জন্য। শেষ কথা কি, আপনি যখন গুরু বাড়ি যাবেন খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। তাহলে গুরু যদি আপনার বাড়ি আসে, সে কিন্তু খালি হাতে আসবে না। যদি আসছে তাহলে অন্যায় করছে, 100% অন্যায়। কেন না, শাস্ত্র বলছে গুরু যখন আপনাকে মন্ত্র দেবে, তখন গুরু আপনার বাবা, আপনি তার ছেলে। এখন গুরু যদি তার ছেলে কলকাতায় চাকরি করে, গুরু কি খালি হাতে যাবে ছেলের বাড়ি? ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যাবে। তাহলে নিজের ছেলের বাড়িতে মিষ্টি নিয়ে যেতে পারছে, আর আপনার বাড়িতে ফাঁকা হাতে আসছে, আপনার বাড়িতে নিয়ে যাচ্ছে, তা তো বললে হবে না। আপনার বাড়িতে এলে আপনার বাড়িতেও কিছু নিয়ে আসতে হবে, তবে তিনি প্রকৃত গুরু। আর যদি খালি হাতে যায় আর আপনার কাছে নিয়ে যায়, একে কিন্তু গুরু বলা যাচ্ছে না। এই জন্য বারবার বললাম, গুরু যদি করবেন বেছে বেছে করবেন। রামকৃষ্ণদেব বলছে যাকে তাকে গুরু করা যাবে না। আজকে যেহেতু কালী পূজা উপলক্ষে গান, মাথায় রাখতে হবে যে যেখানে বসে আছেন, কালী মায়ের সম্পর্কে কিছু না বললে হবে না। একজন জিজ্ঞেস করছেন, দাদা কি পালা করবেন? আমি বললাম, পালা তো আমি জানি না, কীর্তনের কোনো পালা হয় না। যারা কীর্তন শোনেন তারা জানেন কীর্তনের লীলা হয়। পালা যাত্রার হয়, পালা নাটকের হয়, মাথায় রাখবেন। আর পালা আমাদের জীবনে দুটো হয়, সবাই জানেন। কি বলুন তো? একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন। হ্যাঁ, আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ় পালা না যাওয়ার পালা? জোরে বলুন। আষাঢ় পালা। বাহ। কালকে যেখানে গাইছিলাম হলদিয়াতে, বললাম কোন পালা শেষ হয়েছে, মায়েরা বলছে যাওয়ার পালা। আমার বাবারে কি মন দিয়ে শুনছে গো। আচ্ছা কোন পালা শেষ হয়েছে মা? আষাঢ় পালা। বাকি আছে কোনটা বাবা বলুন, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। আচ্ছা যদি বুঝতে পারছেন যে যাওয়ার পালাটা বাকি আছে, এত যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। আবার দেখবেন মায়েরা এইদিকে যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায় আপনাদের, বলো হরি বলো হরি বলো হরি। আচ্ছা তখন আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না, আপনারা প্রণাম করেন না? আমরাও করি, আপনারাও করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি চলে গেলেন তিনি আপনাকে শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। আমি যেমন মাচাই দুলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো দুলতে দুলতে যাবে, যতই সংসারে আনন্দ করো। বাবা, যে একবার জন্মেছে তাকে 100% মরতে হবে। যদি মনে করেন আমি মরবো না, তাহলে আপনি ভুল করছেন। তবে কবে মরবেন ওইটাই সবচাইতে আশ্চর্যের ব্যাপার। একটা ওষুধের বোতলে ডেট লেখা থাকে, কবে ডেটটা শেষ হবে, এক্সপায়ারি ডেট। কিন্তু মানুষের দেহে কোনো ডেট লেখা থাকবে না কবে যাবে। জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে, তিন বিধাতাকে নিয়ে। সেই জন্য বারবার বলবো, বিধাতার উপর নির্ভর করছে কবে যাবেন। এইদিকে এইদিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না? নাই। এইদিকে আবার দেখবেন রাত্রিবেলায় শোবেন, যদি সকাল হয় চোখ খোলেন তবে সকাল হবে, চোখ না খুলে পরকাল হয়ে যাবে। ওই জন্য কে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করুন। আপনি পাপ করলেন না পুণ্য করলেন, এর ভাগ কিন্তু কেউ নেবে না। সংসারের জন্য পাপ করলেন, লোকে আপনার পাপের খাবার খেলো, ওদের পাপ হলো না, আপনার পাপটা হলো বেশি। কেন? সবাই লক্ষ্য করুন, দস্যু রত্নাকর তো ডাকাত ছিল, চোর ছিল। জোরে বলুন হ্যাঁ না? তো চুরি করতে করতে একদিন ব্রহ্মা বিষ্ণু, চমকে যাবে একবার মায়েরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কে নারদকে একবার কি করেছিল, দস্যু রত্নাকর ধরেছিল। বলে যা আছে দাও। নারদ বলো, তুমি যে চুরি করছো তো তোমার পাপ হচ্ছে না? বলে হচ্ছে। তা তুমি যে পাপের টাকা বাড়িতে নিয়ে যাবে, তা তারা খাবে, তা তোমার পাপ হচ্ছে না? বলছে তারাও পাপের ভাগ করবে। মানে আমি যে চুরি করে নিয়ে যাবো, আমার বাবা খাবে, মা খাবে, আমার স্ত্রী খাবে, তাদেরও পাপ হবে। বলছে একবার জিজ্ঞেস করেছো তোমার মাকে, তোমার বাবাকে, তোমার স্ত্রীকে যে তোমার পাপের ভাগী হবে কিনা? দস্যু রত্নাকর নারদকে কি করেছিল মায়েরা? নারদকে কি করেছিল? গাছের ডালে বেঁধে বলে তারাও জিজ্ঞেস করে আসি। জিজ্ঞেস করতে এসছে দস্যু রত্নাকর, আচ্ছা বাবা মা, আমি যে চুরি করছি আমার পাপ হচ্ছে না? বলে হ্যাঁ হচ্ছে। পাপের টাকা তোমরা খাচ্ছ, তোমরা আমার পাপের ভাগী হবে না? বলছে কেন হবো?
তুই যখন ছোট ছিলি তখন আমি রোজগার করেছিলাম, তার বাবা বলছে, তখন যদি আমার পাপ হয় আমি ভোগ করব। এখন আমি বুড়ো, তুই বড়, তুই কি করে আনবি? আমার দেখে লাভ নাই। তুই পাপ করবি না পুণ্য করবি, তোর ভাগ তুই নিবি, আমরা কেন নেবো? চমকে গেল দস্যুরত্নকর, বা যার জন্য করলাম আমি পাপ করবো না, পাপের ভাগে হবে না? আচ্ছা, স্ত্রীকে বলছে, এই যে সোনা দানা গয়না কাঠি তোমাকে পড়াচ্ছি চুরি করে করে, পাপের ভাগে তুমি হবে না? বলছে, না কেন হব, আমি তো সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই যে তোমার পাপের ভাগ নেব। সঙ্গে সঙ্গে দস্যুরত্নাকর মনে মনে ভাবলো, বাড়ি এই সংসারের জন্য আমি পাপ করব, আমি ভোগ করব, কেউ ভোগ করবে না। তাই বারবার বলবো, মায়েরা যে যেখানে বসে আছেন, মানুষ কুলে জন্ম নিয়েছেন, যখনই কোনো কাজ করবেন তখন বিবেকটাকে জাগাবেন, আপনি ভুল করছেন না ঠিক করছেন। ধরুন আপনি কাউকে দুটো গাল দিয়ে দিলেন খুব রেগে, তারপর আপনি যদি মনে করেন বাড়িতে এসে বেশ করেছি আরো দেবো, তাহলে বুঝবেন আপনার জ্ঞানও হলো না, আপনি শেষ হয়ে গেলেন। আর যদি কাউকে গালাগাল দেওয়ার পর বাড়িতে এসে মনে মনে ভাবেন, না না আমার খুব অন্যায় হলো, রাগে বলে ফেলেছি, একবার কাছে গিয়ে বলে দেবো আমার অন্যায়, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি মনে করেন বেশ করেছি আরো বলবো, আপনি জীবনে মানুষ হতে পারবেন না। এই জন্য বিবেককে জাগাতে হবে মায়েরা। আসুন, তাই মহাপ্রভু কি করলেন? মায়েরা প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আজ জানি দেখি তারি বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওরে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমারে কিনে এলো বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমার কিনিয়া লহ বল গৌর হরে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, তোরা যা চাইবে তাই পাবি, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ। বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম আমি মোক্ষ, বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম আমি মোক্ষ, বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম মোক্ষ, আমি বিনামূল্যে বিকাইব, ধর্মর্থ কাম মোক্ষ, কে কে নিবি রে, ওরে আমারে কিনে এলো বল গৌর হরি, আমার কিনিয়া লহ বল গৌর হরে, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখো, আজ বীজের মধ্যে বিকো যাচ্ছি চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখো, আজ বিষের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে নাই যাই দেখা, মাটিতে যখন বীজটা পোতেন, যারা চাষিবাসী মানুষ আছেন এখানে, মাটিতে বীজটা যখন পোতেন তখন গাছ দেখতে পান, কিন্তু বীজ পুতলেই গাছ হয়। কেন? বীজের মধ্যে গাছ আছে, চোখে দেখা যায় না। সেরকম নামের মধ্যে নামই আছে। কৃষ্ণ কোথায় আছে? নামের মধ্যে। নাম করবেন, ওর মধ্যে কৃষ্ণ আছে। কিরকম পদকর্তা বলছেন? বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখো, আজ বীজের মধ্যে বিকো যাচ্ছি চোখে না যায় দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই আজ দেখো, বিষের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে নাই যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, আয় ভাই নামের মধ্যে নামিয়েছে গীত পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, উদারে নামের মধ্যে নামে আছে হৃদয় ফোটে আকা, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, উদারে যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী আজ হরি, নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। উদারে নামের সহিত আছে আপনি শ্রী হরে, মায়েরা, আপনাদের শরীরে এখন পাপ আছে না পাপ নাই আপনার নিজেই বুঝবেন। এইদিকে বাবারাও বুঝবেন। বলে না আমার শরীরে, আচ্ছা কারো যদি জ্বর হয় ডাক্তারবাবু কি করে বোঝে? নাড়ি ধরে বোঝে। আর যদি মেশিন নিয়ে দেখবেন তাহলে কি করতে পারেন? থার্মোমিটার নিলে বুঝতে পারবেন আপনার জ্বর আছে না আছে। তাহলে আপনার পাপ আছে না আছে এখানে বসেই বুঝবেন। বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। না বলে দিই তাহলে আপনার পাপ আছে কিনা বলে দিই। হরিনাম শুনতে শুনতে যার আনন্দ হয়, হাত তুলে উঠবে, তার মধ্যে পাপ নাই। আর যারা হরিনাম শুনতে শুনতে বিরক্তি বোধ করবে, তাদের শরীরে এখনো পাপ আছে। কি বলছে মায়েরা? এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আজ এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, ইয়া কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, পাপীর শব্দ নাই তত পাপ আই করে, পাপীর শব্দ নাই তত পাপ করে, পাপীর শব্দ নাই তত পাপ। উদারে পাপির সাধনায় তত পাপে করে, এই কথাটা কেমন হলো?
এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একজন লোক বলতে পারে 10 জনকে মার্ডার করে দিলাম না, একবার হরি বল বলে দিলাম উদ্ধার হয়ে যাব? বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, একজন মানুষের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। তা 10টা লোককে মেরে দিলেন, একবার হরি বল বলে দিলেন, উদ্ধার হবেন? বলছে না, এরপর একটা লাইন লেখা আছে, কি? হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, ওটা দেখানো কৃষ্ণ নামে যদি লই বহুবার, ও যে দেহেতে না হয় তোমার প্রেমের ওগো বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের ওটা বিস্তার। দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। এই যে জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী ওটা প্রচুর, জানিও সে দেখে অপরাধ প্রচুর। কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। আজ কৃষ্ণলতা বীজ তাকে না হয় অঙ্কুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় ওটা অঙ্কুর। কৃষ্ণলতা বীজ তাদের না হয় অঙ্কুর। হরিনাম করতে করতে কারো যদি আনন্দ না হয়, খুশি না হয়, তার ভেতরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জাগেই নাই। তাই মহাপ্রভু বলছে যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, হরিনাম শুনতে বিরক্ত লাগে, তাদের জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, কি বললেন? বারবার বলিবে, বারবারে বলিবে, বারবারে বলিবে। বারে বারে বলবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা, জ্বর হলে জিভটা তেতো লাগে না মিষ্টি লাগে? জোরে বলুন, একটু জোরে বলুন। মায়েরা বলবেন কিন্তু তেতো তো। আচ্ছা, তেতো যখন লাগে একবার চিনি খেলে তেতো দূর হয় না, দুবার খেলে দূর হয়। যখন বারবার খাবেন তখন দেখবেন তেতো জিভ একসময় মিষ্টি হয়েছে। হরিনাম যাদের ভালো লাগে না, একবার শুনলে ভালো লাগবে, দুবার শুনলে ভালো লাগবে? মহাপ্রভু বলছে না না, যেমন জিভ তেতো হলে বারবার চিনি খেলে একসময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না, তাদের জন্য মহাপ্রভু বললেন বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে ও বলবে। তোমরা বারে বারে বলিবে। মধুমাখা হরিনাম বারবারে বলবে, আজ মধুমাখা ভরে নামে বারে বারে বলিবে, সুধামাখা হরিনাম বারবারে ও বলবে, যা সোধা মাখা করে নাম বারে বারে বলিবে। সুধামাখা হরিনাম প্রেমানন্দে মা দেবে, আজ সুধমাখা ভরে নাম, প্রেমানন্দে মা দেবে। সুধমাখা ভরে নাম, প্রেমানন্দে মা দেবে। আজ মধুমাখা ভরে আজ নাম, প্রেমানন্দে মা আজ দেবে। সুধমাখা ভরে আজ নাম, প্রেমানন্দে মা দেবে। বারে বারে বলিবে। আজ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, ওটা যে দেখে তা না হয় তোমার প্রেমের বিস্তার। সবাই মিলে একসঙ্গে হাত তুলে বলুন, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। বেশি হাত তুলতে বলবো না, ঠান্ডা যদি ভেতর গুড়গুড় করে যায় তাহলে সব নিতাই গুড় হলে হয়ে যাবে। ঠান্ডা পড়েছে তো, সবাই মিলে হাত তুলে বলুন, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলো। আজকে মায়ের মন্দিরে এই জায়গাতে কি হলো? হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। দেখুন, আজকে কিন্তু স্বয়ং মা এখানে বসে আছেন। তিনি আপনাদের দেখতে পাচ্ছেন না, তিনি অন্তর্যামী। তিনি কিন্তু আপনাদের মনগুলো বুঝছেন যে কে কেমন ভাব নিয়ে কীর্তন শুনছেন। আজকে মায়ের সামনে যদি বসে ঠান্ডা মাথায় কেউ কীর্তন শুনতে পারে, মায়ের আশীর্বাদ তার হবে, মায়ের কৃপা তার হবে। এই জন্য মায়ের কাছে এসেছেন, মায়ের ভক্ত আপনারা চুপচাপ বসে বসে কীর্তন শুনবেন, মায়ের আশীর্বাদ আপনার একদিন আসবে। কখন আসবে? যেমন ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পরে ডবল হয়। আপনি যদি আজকে কিছু করতে পারেন ভগবানের জন্য, অনেক দিন পর দেখবেন আপনার একটা আশীর্বাদ এসে বসে আছে, আপনি ভাবতেই পারবেন না। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে মায়ের মন্দিরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে ও এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো তলায়, ডুবিল দেশে নর নারী জাতের বেচনা। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলে গেছে নর নারী জাতের বিচার নাই। শুধু কি হিন্দু ছেলে হরিনামে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল, কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, ও দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সে হুমুরি ডুবল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে উলধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো।
প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ গৌরাঙ্গ চরিতে চরিতে গৌরবের ভাব গৌরব গৌরব আমার মনেতে পড়ে আমার মনেতে পড়েছে সবাই মিলে একসঙ্গে বলুন, সবাই মিলে বলুন রাধে রাধে। আমি সবার মুখে শুনতে চাই মায়ের কাছে, জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, কাল সকাল থেকে আমি তো চলে যাব, আপনারা একজন একজনকে দেখবেন কালকে সকালে যখন রাস্তায় দেখা হবে না, তাকে বলবেন কি গো দিদি ভালো আছো, বা কাল কীর্তন শুনতে গিয়েছিলে এ কথা বলবার আগে কি বলবেন, রাধে রাধে। আপনি রাধে রাধে বলবেন, উনি রাধে রাধে বলবেন। কৃষ্ণ নিজের মুখে বলছে আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায় তবে শুধু রাধে রাধে বললে হবে। চলো রে মনে বৃন্দাবন ধাম রতি যা রাধে রাধে নাম মিলেंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी চরণ বৃন্দাবন চরণ বৃন্দাবন আমের দিজন রাধা রাধা নামে মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা প্যারে মিলেগি কুঞ্জ বিহারি মিলেগি রাধা প্যারে চলমন 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 বৃন্দাবন ও চলমন বৃন্দাবন আমরা দিজা রাধা রাধা নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারি মিলেঙ্গে রাধা প্যারি मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी साध धाम से प्रिय वृंदावन धाम है धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है খেনে পড়ে গেছে, খেনে হ্যাঁ খেনে পড়ে যায় নাই আমার বসে পড়া দিন সবাই সবাই মিলে सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है उलध्वनि ओ सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन आवे गे सबसे मीठो मधु से राधा नाम गे আমি এলাম প্রথম এসে একটা ভালো জিনিস দেখলাম, এখানকার মায়েরা কিন্তু খুব লক্ষ্মী। কেন বলুন তো, যা বলছি তাই করছে, এই জন্য লক্ষ্মী স্বরূপিনীরা। এদের জন্য কিন্তু সংসার আপনাদের গঠন হবে খুব ভালো। যেখানে মায়েরা উলুধ্বনি দেয়, যেখানে মায়েরা হরিধ্বনি দেয়, যেখানে আনন্দ করে, সেই জায়গাটাতে মায়েদের সমস্ত কিছু উপকার হয়, পুরুষের উপকার হয়। যে বাড়িতে মেয়েরা হাসি খুশি থাকে সেই বাড়ির উন্নতি দিনের পর দিন হবে। পুরুষকে মনে রাখতে হবে নারীর মুখ যেন বাড়িতে হাসি থাকে, নারী যেন কষ্ট না পায়। যে বাড়িতে নারীরা মায়েরা হাসতে পারে প্রাণ খুলে, জানবেন সেই বাড়িতে কোনো অভাব থাকে না। আর যে বাড়িতে মেয়েদেরকে এমন কথা বলা হয় মুখ নিচু করে বেচারা কষ্ট করে থাকে, ওই বাড়িতে টাকা পয়সা থাকলেও শান্তি কোনোদিন থাকে না। আসুন, সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ सबसे मीठो मधु श्री राधा नाम है सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर से राधा नाम है तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी तेरी पूरन का कितना तेरी पूरन का की कामरति जा मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी बलवन वृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो वृंदावन धाम राधा राधा नाम
রাধা প্যারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। সবাই লক্ষ্য করুন, আজকে যে লীলাটির নাম কি বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল। সাপটার নাম কেউ বলতে পারবেন? জোরে বলুন। কালীয় নাগ। আচ্ছা মায়েরা, কালীয় নাগ সাপের মাথায় চক্র থাকে না? জোরে বলুন। হ্যাঁ না, সাপের মাথায় চক্র থাকে না? জোরে বললেন। এই চক্রটা কি বলুন তো? কৃষ্ণের চরণ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ সাপের মাথায় চেপেছিল না, চাপার ফলে যে চরণ, ওই চরণের চিহ্ন সাপের মাথায় রয়ে গেছে, ওইটা হচ্ছে সাপের চক্র, কৃষ্ণের চরণ চিহ্ন। তাই কোনো বিষধর সাপ যদি দূরে থাকে, তাকে দূর থেকে প্রণাম করবেন, কাছে যাবেন না, কারণ সাপের স্বভাব একটা আছে, ও কিন্তু দংশন করবে। কিন্তু আপনি সাপকে নয়, সাপের চক্রটাকে দূর থেকে দর্শন করে একবার প্রণাম করবেন, অপরাধ মার্জনা হবে। 2, সাপের জিভ কাটা থাকে না গোটা থাকে? জোরে বলুন, জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? এবার একবার হাত দিয়ে দেখবেন কি আদর করে আপনি। না না, সাপের জিভটা কাটা কেন বলুন তো মায়েরা? সবাই লক্ষ্য করুন, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল, আর মনে মনে ভাবছিল সাপগুলো যে যদি অমৃত একটুখানি ঘাসে পড়ে যায়, চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাবো, আমাদের মৃত্যু হবে না। সাপগুলো চেটে চেটে খেলো, কিন্তু অমৃত পেল না। তখন সাপগুলো যে ঘাসের মধ্যে চাটছিল জিভ দিয়ে, ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে আপনারা কুশ ঘাস বলেন। চাটতে চাটতে সাপের জিভটা দুটুকরো হলো, তখন থেকে সাপের জিভ দুটুকরো হয়ে গেছে। এই কালীয় নাগ কে, পূর্বজন্মে কে ছিল একটু শুনবেন। আপনাদের গ্রামে আজকে 2 বাচ্চার জন্ম হয়েছে, হয়নি কিন্তু ধরুন হয়েছে, আমি কথা মানে বললাম। ওই পাড়ায় একটা, এই পাড়ায় একটা। এই পাড়ায় যে ছেলেটা জন্ম নিয়েছে খুব বড় লোকের বাড়িতে, সোনার চামচ মুখে নিয়ে। আর ওই পাড়াতে যে বাচ্চারা জন্ম নিল, ও ভিখারির বাড়িতে, গরিবের বাড়িতে, মায়ের দুধ পাচ্ছে না। তাহলে একই দিনে 2 বাচ্চা জন্ম নিল, একজন বড় লোকের ঘরে, একজন গরিবের ঘরে। এর থেকে কি বুঝলেন? যে বড় লোকের ঘরে জন্ম নিল তার পূর্বজন্মের কর্ম ভালো ছিল, আর যে গরিবের ঘরে জন্ম নিল তার পূর্বজন্মের কর্ম খারাপ ছিল। কিন্তু এইবার যে জন্ম পেল, জন্ম পেয়ে যদি কর্ম ভালো করতে পারে, তবে সে আবার ভালো জন্ম লাভ করবে। তাই এ কুলে আপনারা যেখানে জন্ম নিয়েছেন, যদি কর্ম আপনার ভালো হয়, এ সময় দেখবেন পরের জন্মে আপনি ভালো কর্ম করবেন। সাপ পূর্বজন্মে ছিল রাজা। কালীয় নাগ সাপটা ছিল, ভাগবত বলছে পূর্বজন্মে রাজা ছিল। রাজার নাম কি? চন্দ্রধ্বজ। মায়েরা, একবার পেটে প্রচন্ড যন্ত্রণা হলো রাজার। রাজার পেটের যন্ত্রণা ভালো হয় না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো, তার পেছন দিকে একটা সরোবর আছে। ওই সরোবরে এক পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরো, নিয়ে ওকে হত্যা করো, ওর পিত্তটা খাও, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, পিত্ত তেতো লাগে না মিষ্টি লাগে? যদি বলুন। রাজহাঁসের পিত্ত খেয়েছেন? তাহলে বলছেন যে তেতো লাগে। না না, যে কোনো জিনিস পিত্ত মানে কি? তেতো। পিত্ত মানে তেতো। রাজহাঁসকে যখন কাটতে গেল, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি, আমাকে তুমি মেরো না। আমাকে না মেরে যদি একটা উপায় বলি, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি? যে পুকুরটা থেকে আমাকে ধরে আনলে, যে সরোবর থেকে ধরে আনলে, তার উত্তর দিকে একটা গাছের উপর এক বৈষ্ণব বসে আছে, মুনি। ও চরমধর জল যদি তুমি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। মানে ওটা কিন্তু মুনির একটা লীলা, পুঁজ আর রক্ত, ছি, এই জল পান করতে পারবো না। ও মুনি, বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল করছে, ছি, এই জল পান করতে পারবো না। রাজা মুনির বৈষ্ণবের চরণধর জল পান করলো না, একটা ভালো কাজ করলো, মাথায় করে বাড়ি নিয়ে এলো। সবাই থাকার মায়েরা, যেই না বাড়ি নিয়ে এলো, রাজার 2 স্ত্রী ছিল, এসে বললো, স্বামী জল পান করতে পারলে না, দেখি আমরা আমাদের জলটা দাও, পান করবো। যে না 2জন স্ত্রী জল পান করেছে, ওই মুনি ছুটে এসে বলল, রাজা, এ তুমি কি করলে? আমার চরণ ধ্বজলকে তুমি পান করলে না, তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম। কি? আমি তোকে অভিশাপ দিলাম, তুমি সাপ কুলে জন্ম নেবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজি কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমার সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও
যেন ভগবানের চরণে আমার মাথায় পেতে পারি। ভগবানের চরণে আমার মাথায় পেতে পারি। বৈষ্ণবের আশীর্বাদ যেমন ফলে, বৈষ্ণবের অভিশাপ তেমন ফলে। বৈষ্ণব যেমন বললো তুমি সাপ কুলে জন্ম নেবে, আবার যখন রাজা তন্দ্রসাদ কেঁদে কেঁদে বললো আমাকে আশীর্বাদ দাও যেন আমার মাথায় কৃষ্ণের নৃত্য হয়, বৈষ্ণব বলল তুমি যে সাপ হবে কালীয় নাগ, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য হবে। ওই যে সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। পদকর্তা বলছে বৃন্দাবনে কালীয় নাগ বাস করছে, কালীদহ হবে। কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। আজি কালিন্দির এক আমার কালে না গো তাকে রাখে। কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। আমার কালিন্দির দেখো ওই আমার কালী নাগো তাহে রহে। ও যে বিষ জলে বিষ জলে দহন সমান দেখ রে। রে বিশ্বজনে বিষার জলে গহন সমান। ও যে বিষ জলে বিষ জলে দহন সমান ওই দেখ রে। বিষ জলে বিষ জলে দহন সমান। বলি বিষার জলে সমান সমান। বিষার জলে সমান সমান। বিষার জলে ও যে বিষার জলে সমান সমান। আরে, আরে, সমান সমান। ও যে কালিন্দির এক দহি ও যে বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষার জলে সমান। ও যাবে কালিন্দির এক দহে। বিষার জলে সমান ও যাবে সমান। কালিন্দির এক দহে। বিষার জলে সমান ও যাবে সমান। বিষার জলে সমান সমান। বিষার জলে বিষার জলে গহন সমান। ভগবানকে যদি আস্তে আস্তে মায়েরা ভগবানকে যারা পেতে চান দেখতে চান কিছু মনে করবেন না। কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন। আমি কথা দিলাম আসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো। কে কে দেখবেন হাত তুলুন, তুলুন। সবাই তোলে নাই, দু চারজন তুলেছে, দু চার না মায়েরা তো প্রায় সব তুলেছে। আর বাবারা মনে মনে হয় যে কতজন এলো গেল বেটা কেউ দেখাতে পারো, তুমি কি দেখাবে? না না আমি দেখাবো বলেই তো এসেছি। যারা যারা ভগবানকে দেখবেন তারা প্রেম সে হাত তুলুন, আমি কথা দিচ্ছি দেখাবো। এতজন ভগবানকে দেখবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে বললাম হ্যাঁ 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 বাহ, আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন আপনারা হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেব, তাহলে প্রশ্ন করবেন আপনি দেখাবো কেন বললেন? মায়ের আমি যখন বলেছি দেখাবো তখন দেখিয়ে তারপর যাব। সবাই শুনবেন, যে একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, দু চার দিন পড়াশোনা করে পরীক্ষাতে ফার্স্ট হবে? নিয়মিত পড়তে হবে তবে ফার্স্ট হবে। আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে বললেন ভগবান দেবতায় দেখা হয়?
একটা কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত কালকে যদি করতে পারেন আপনার ভগবান দেখবেন। বলবো না, বাদ দিয়ে দেবো, বলেই দিন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে তারাই ভগবানকে দেখতে পারবে। বলে মাথা খারাপ রইল তোমার কীর্তন, জলে ডুববো শীতকালে, এই যে এসেছি ঠান্ডাতে তোমার ভাগ্য ভালো নাকি বলছে? আচ্ছা মায়েরা, আমি যে বললাম কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকতে পারবেন, আপনারা হেসে দিলেন, কিন্তু অনেকে বুঝতে পেরেছেন জলে ডুবার কথা। আমি একবারও বলেছি নদীর কথা, একবারও বলেছি পুকুরের কথা, একবারও বলেছি যে ইন্দারার কথা না। শাস্ত্র বলছে কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পাবে। মায়েরা, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখ থেকে জল পড়বে যত তুমি সংসারের জন্য কাঁদবে, তত তোমার জ্বালা বাড়বে, বেদনা বাড়বে, কষ্ট বাড়বে। মায়েরা, তখন যখন সংসারের জন্য কাঁদবে চোখ থেকে জল পড়বে, মিলিয়ে দেখবেন জলটা চোখের কোণ দিয়ে পড়ছে, সে জল গরম হচ্ছে, স্পর্শ করলে গরম লাগছে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগছে। কিন্তু কেউ যদি একবার সারাদিন পরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদিতে পারে, হে গোবিন্দ তোমার খোলামে বলে যদি ভগবানের কাছে দুফোঁটা চোখের জল দিতে পারে, তবে তার চোখের জল কোনদিন চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। ওই জন্য মায়েরা, মন্দিরে গিয়ে যত কৃষ্ণ বলে কাঁদতে পারবেন তত আপনার লাভ। সংসারে যখন সারাদিন পর ভগবানের মন্দিরে একবার বসবেন, তখন একটা দুফোঁটা চোখের জল ভগবানকে দেবেন। প্রভু ভগবান সব ভালোবাসে, সবচাইতে বেশি ভালোবাসে কি বলুন তো? চোখের জল। কিচ্ছু দেন আর না দেন, ভগবানকে দুফোঁটা চোখের জল দিন, প্রেম দিন, দেখবেন ভগবানের কৃপা আপনি পাবেন। তাই ভগবানের নাম যেখানে হয়, যার মধ্যে প্রেম আছে, ভক্তি আছে, সে কৃপা পায়, আর যার মধ্যে কোনো প্রেম ভক্তি নাই সে কৃপা পেতে পারে না। দেখে নিন আপনারা, মহাভারত যারা পড়েছেন দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবানকে পায় না। এর থেকে কি প্রমাণ পেলেন? এই সংসারে কীর্তন শুনতেছে যে ব্যক্তি খুব চঞ্চল, ঠান্ডা মাথা নাই, খালি ছটফট করছে, জানবেন ওর কৃপা কোনোদিন হবে না। আর কার কৃপা হবে গোবিন্দের? যে দেখবেন স্থির হয়ে চুপচাপ বসে কীর্তন শুনছে, ধৈর্য ধরে, জানবেন তারই কৃপা হবে। মায়েরা, যে যত ধৈর্যের পরীক্ষা দেবে হরিনামে, তারই কিন্তু গোবিন্দের কৃপা হবে। যার ধৈর্য নাই তার কিন্তু গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। আচ্ছা বলে রাখি, আপনাদের এই গ্রামে পুকুর আছে, কিন্তু পুকুরে পদ্ম ফুল আছে? জোরে বলুন হ্যাঁ না না। আছে? পদ্ম ফুল আছে? আছে? বাহ, আচ্ছা আচ্ছা, আছে কি? নাই? কেউ বলছে নাই, মায়েরা বলছে হ্যাঁ আছে। কি করে বুঝবো? দেখবেন আমি যদি বীরভূমে জানতে, দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল আছে। তো যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে দেখবেন একটা সাপ বাস করে, ওর নাম পদ্মনাগ। আগে আমরা শুনতাম রেডিওতে বা এমনি খবরে শুনতাম কি, যে পদ্মনাগ সাপ পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্মনাগ সাপের কামড়ে মরে গেছে, ওইখান থেকে উঠতে পারছে না। তাহলে যে জলে পদ্মনাগ সাপ থাকতো পুকুরের জলে, ওতে মানুষ জল খেত, আগে পুকুরের জল খেত, আগে দেখবেন গরু বাছুর জল খেত, ওই জলটা বিষ হতো না, সাপ থাকতো তাও। কিন্তু কালিয়নাগ যেখানে বাস করে বৃন্দাবনে, গোটা জলটাই বিষ হয়ে গেছে। কেন বিষ হয়ে গেছে বলুন তো? কালিয়নাগ জানে যে আমার কথা ভগবান শুনছে না, আমাকে দেখতে পাচ্ছে না ভালো করে, আমি এমন ভাবে বিষ ঢালবো এই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালাতে ছটফট ছটফট করে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আর ছুটে এলেই আমি তোমার চরণ লাভ করে দেবো। তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন। মায়েরা, শত্রুতা করে ভগবানকে পাবার চেষ্টা করছে, যে তোমার ভক্তকে কষ্ট দেবো, আর কষ্ট দিয়ে তোমার ভক্ত তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসে তোমার চরণ লাভ করবো। মায়েরা, কালিয়নাগ বৃন্দাবনে কালিদহ হ্রদে এমন বিষ ঢালতে শুরু করো, সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় তারা ছটপট ছটপট করে মরে। কিভাবে? তাহার উপরে যদি
পাখি উড়ে পাখি উড়ে উড়ে আরে পাখি উড়ে আজ তাহারয় পারে আমার যদি পাখি উড়ে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি রে বিষ জ্বালাই জয় প্রাণ যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ওই দেখো বিষের জ্বালায় জয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু আমার কোনো মন করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই আমি প্রভু বিনা দোষে প্রাণে ঘোরালাম কোনো অপরাধ করি নাই প্রভু না দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু না দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই ওই প্রভু আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিষ জ্বালাই জয় প্রাণ আচ্ছা মায়েরা বাবারা যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে কালীয় নাগ গেছে এমনকি আমার কাছেও আছে এই কালীয় নাগটা কি বলুন তো রাগ কামনা বাসনা এগুলো হচ্ছে কালীয় নাগ আপনার ভেতরে প্রচন্ড ক্রোধ তার মানে কালীয় নাগ বর্তমান আপনার ভেতরে প্রচন্ড কামনা আছে মানে কালীয় নাগ বর্তমান তাহলে কালীয় নাগকে দমন করতে গেলে কামনা বাসনাকে দমন করতে গেলে কৃষ্ণকে স্মরণ করতে হবে যত কৃষ্ণ নাম জপ করবেন তত লাভ আছে আচ্ছা একটা কথা বলে যাই মায়েরা আমার হাতটার দিকে তাকাবেন আপনাদের কিছু কাজ করলে লাভ আছে এই কথাটা শিখে যান এতজন কীর্তন শুনতে এসছেন যদি আপনারা শিখতে পারেন 1 মাস করুন 1 মাস পরে আমার ফোন নাম্বারটা আমি লাস্টে বলবো যদি আপনার কোনো লাভ না হয় আমাকে বলবেন যে আমার কিচ্ছু লাভ হলো না আমি কয়েকটা কাজ করতে বলবো এই কাজগুলো আপনারা করবেন কি কি সবাই শুনবেন রাত্রিবেলায় যখন বিছানায় শোবেন সবাই বাচ্চা থেকে বুড়ো সবাইকে শেখাবেন এর ফাঁকে একটা কথা বলি দেখবেন রাত্রিবেলায় বাচ্চারা অনেকে দুঃস্বপ্ন দেখে রাত্রিবেলায় কেঁদে কেঁদে ওঠে জোরে বলুন হ্যাঁ না অনেক পুরুষ দেখবেন অনেক মায়েরা দেখবেন রাত্রিবেলায় খুব দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখে হাউমা করে কেঁদে ওঠে যাদের এইরকম দুঃস্বপ্ন হয় শাস্ত্র তাদের বিধান দিয়েছে একটা কাজ যাদের দুঃস্বপ্ন হয় তাদের একটা কাজ করলে কিন্তু দুঃস্বপ্ন চলে যায় কি কি জানেন রাত্রিবেলায় যখন শোবেন হাত পা ধুয়ে শোবেন শোবার পরে আপনি 3 বার বলবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব বেশি দিন নয় 1 মাস বলা করান 1 মাস পর দেখবেন ও আর রাত্রিতে দুঃস্বপ্ন দেখবে না কি বললাম মাথায় রইল যারা দুঃস্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় ভয় খেয়ে যায় কিচ্ছু করতে হবে না শোবার সময় ও বাচ্চা হোক বুড়ো হোক সবাইকে বলে দেবেন যে প্রণাম করে বলবে শোবার সময় জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব আপনারা যারা স্বপ্ন না দেখেন প্রতিদিন শোন তাদেরকে বলবো শোবার সময় বালিশে মাথা দেবার সময় আপনি একটা কথা বলতে বলতে শোবেন ওম পদ্মনাভায় নমঃ যদি এত বড় কথা বলতে না পারেন তাহলে সবাই তাকান এটা তো সবাই বলতে পারবেন হিন্দু জাতি আপনারা এটা যদি কেউ বলতে না পারে এর চাইতে লজ্জার না এইটা যদি বলতে না পারে যেটা আমি বলাবো এইটা যদি কেউ সবার সময় বলতে না পারে হিন্দু জাতির এরপর লজ্জার নাই
কি বলবেন? বাচ্চা থেকে বুড়ো রাত্রিবেলায় শোবার সময়, বালিশে মাথা দেওয়ার সময়, আমি যে বই থেকে কথাগুলো বলছি স্মৃতিশাস্ত্র পরিষ্কার করে বললো, এই কাজ কেউ যদি 1 মাস করতে পারে তার জীবনে পরিবর্তন দেখবেন। কি? রাত্রিবেলায় শোবার সময় বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এরকম লম্বা করে হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হয়ে গেল। রাত্রিবেলায় শুলেন এই নাম করতে করতে, সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন, সবাই তাকায় না, যাদের সময় নাই, কাজের খুব চাপ আছে, বিছানাতে বসেই গুরুমন্ত্র জপ করে নেবেন। অনেকে প্রশ্ন করবেন বিছানাটা অপবিত্র জায়গা, এখানে গুরুমন্ত্র জপ করা যায়? হ্যাঁ যায়। কে বলেছে? আমি বলি নাই, মহাপ্রভু বলেছেন। কি বলেছেন? খাইতে শুইতে যথা তথা, এমনকি কেউ যদি পায়খানাতে বসে আছে তাতে যদি কেউ হরিনাম করে তাতেও তার অসুচি হয় না, তবু তার লাভ হয়। হরিনাম যখন তখন করতে পারবেন, চলতে চলতে, খেতে খেতে, শুতে শুতে, ঘুমোতে ঘুমোতে, পায়খানায় বসে কেউ যদি হরিনাম করে তবে তাতেও কোনো দোষ নাই। সবাই তাকান। গুরুমন্ত্র জপ করে নেবেন বিছানাতে, যদি সময় না থাকে, আর সময় থাকলে স্নান করে নেবেন, আরো ভালো হয়। এইবার সবাই শুনবেন। 2 নম্বর, যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার 2টো আঙ্গুল দিয়ে, সবাই তাকান, স্মৃতিশাস্ত্র বলছে 2টো আঙ্গুল দিয়ে এরকম করে ঘুম থেকে ওঠার সময় কোনো কিছু না দেখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা করার পরে আপনি কি করবেন? হাত দুটো দেখবেন। কৃষ্ণের ছবি নাই বার হলো বাড়িতে, আপনি কি করবেন? নিজের হাতটা দেখবেন। কেন দেখবেন? এই হাতের মধ্যেই ভগবান আছে। স্মৃতিশাস্ত্র বলল কিভাবে? করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সংস্কৃত কথা বুঝবেন না, সহজ করে বোঝাই। করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কি আছে? মা লক্ষ্মী। সবাই তাকান, এখানে কি আছে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে কি আছে? সরস্বতী। করমধ্যে গোবিন্দম, এখানে কি আছে? ভগবান কৃষ্ণ। সকালবেলা যে কর দর্শন করতে পারে তার কৃষ্ণ দর্শন হয়। তাই সবাইকে বলবো ঘুম থেকে উঠে সবাই নিজের হাতটা একবার দেখবেন আর প্রণাম করবেন, ব্যাস, আর কিচ্ছু না। এইবার বিছানা থেকে উঠে যখন মাটিতে পা দেবেন তখন মাথায় রাখবেন, মাটিতে পা দেবার আগে সেই মাটিকে প্রণাম করতে হবে। ওই মাটিতে রামচন্দ্রের জন্ম, রামের চরণ ধুলি আছে। ওই মাটিতে কৃষ্ণের জন্ম, কৃষ্ণের চরণ ধুলি আছে। ওই মাটিতে গৌরের জন্ম, গৌরের চরণ ধুলি আছে। তাই মাটিটাকে প্রণাম করে তার পড়তে হয়। মেয়েরা যখন বিছানা থেকে নামবেন পাটা নামাবেন, বাঁ পাটা নামাবেন, আর ছেলেরা যখন নামাবেন তখন ডান পাটা নামাবেন। 1 মাস করুন। 1 মাস করার পর আমার ফোন নাম্বারটা আমি গানের শেষে বলে দেবো, আমাকে ফোন করে বলবেন যদি পরিবর্তন না হয়। এগুলো যে যে করেছে সেই বলেছে, দাদা আমি কিছুই জানতাম না, আপনি বলেছেন, আমি 1 মাস ট্রাই করলাম, আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে, আমি কি ছিলাম আর কি হয়ে গেছি। আধ্যাত্মিক চেতনা উন্নতি হবে। কিছু করবেন কিছু পাবেন, না করবেন কিছুই পাবেন না। আপনি কর্ম করবেন না, খেতে পাবেন না। আপনি কর্ম করবেন, খেতে পাবেন। আপনি আধ্যাত্মিক কিছু চেতনা করবেন, আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। আপনি করবেন না, যেমন ছিলেন তেমন রয়ে যাবেন, আপনার কোনো পরিবর্তনই হবে না। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালিনাগকে দমন করবে বলে কি করলো? সবাই লক্ষ্য করুন, কি করলো মায়েরা? আজকে ভগবান শ্রীকৃষ্ণ মাকে বললে, মা বলে কি? আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও, সাজাই দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই আমার সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাই দাও, সাজাই দাও। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। ওই আজ ঘটে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার হারি যে ধৈর্য ধরে নাম, সাজাই
দাও। ওই দিকে সিধুমে সুদমে দাঁড়াই আছি সাজাই দাও মা সাজাই দাও ও যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও। আজ চিদাম সুদাম দাঁড়াই আছে আমার গোঠে যাবার সময় হলো, সুদমে দাঁড়াই আছি আমার গোঠে যাবার সময় হলো সিধুমে সুদমে দাঁড়াই আজ আছি বসতে যাওয়ার সময় হলো ওই সাজাই দাও সাজাই দাও এই তুই কোথায়? আচ্ছা বলুন তো মায়েরা, বাড়িতে যদি অনুষ্ঠান হয় আপনার ছেলে যদি স্কুলে যাব বলে আপনি যেতে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। বাবারা যেতে দেবেন? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, বাড়িতে যখন অনুষ্ঠান হচ্ছে আপনি কাউকে ছেলে যদি স্কুলে যায় আপনি যেতে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না। যেতে দেবেন না। যদি পরীক্ষা থাকে তাহলে আপনি যেতে দেবেন, তাছাড়া যেতে দেবেন না। কৃষ্ণকে তার মা বলছে, হ্যাঁ রে কানাই, আজকে দাদা বলায় জন্মদিন, আজ বাড়িতে কত লোক আসবে, আনন্দ হবে, আর তুই কিনা আজকে গোষ্ঠে যাবি? ভগবান মনে মনে ভাবছে, মা তুমি তো আমাকে ভালো খাওয়াবে, কিন্তু আমার বাড়িতে কতগুলো ধেনু আছে, গরু আছে বলতো, 9 লক্ষ, মানে 9 লাখ। 9 লাখ গরু নয়, তত্ত্ব কি বলছে? 9 লক্ষ। নব মানে নতুন, লক্ষ মানে উদ্দেশ্য। কোথায় ভক্ত কষ্ট পাচ্ছে তার জন্য ভগবান তার কাছে ছুটে যাবে। মায়েরা বলছে, শোনো মা, বলে কি আমাকে সাজাবে কেন জানো? বলে কি? কত কত 9 লক্ষ ধেনু তারা আমার জন্য অপেক্ষা করছে, তারা যদি না যায় তারা খেতে পাবে না। তাই কেঁদে কেঁদে বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? মাগোই আমি চড়াবো বাছুর, ও মামা ও মাগোই আমি চড়াবো যে মাগোই আমি চড়াবো বাছুর। ও মা কইয়ামে মা কইয়ামে চোরাবো বাছুরি আমায় পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। পরায় দিন হো ধরা মন্ত্র করি বাঁধো ওরে পড়াইয়ে দে দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। পড়ায়ে দে দেখো ধরা মন্ত্র পরিবার চোরা চরণেতে পড়া হনুপুরি মাগো। মাগো চরণেতে পরাবন আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আমি সাজাই দাও মা সাজাই দাও মা সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার সাজায়ে দাও মা সাজায়ে দাও মা উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার গোষ্ঠে যাওয়ারই সময় হলো আমার আর যে ধৈর্য ধরে না, ও দাদা বসতে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না, ও দাদা বসতে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না ওই আমার সাজায়ে দাও মা সাজায়ে দাও মা চরণেতে পরাবন আচ্ছা এবার যারা কীর্তন শুনছেন বা আগে শুনেছেন একটু হাত তুলে বলবেন উত্তরটা। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কাকের পালক ছিল, কোকিলের পালক ছিল না ময়ূরের পালক ছিল? জেনে বলুন, কোন পাখির পালক ছিল? ময়ূরের। আচ্ছা এত পাখি থাকতে ময়ূরের পালকটা, এইদিকে দিকে, এত পাখি থাকতে ময়ূরের পালকটা নিল কেন? সবাই তাকান। এত পাখি থাকতে ময়ূরের পালকটা নিল দেখুন। বলছে ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গেছিল? জোরে বলুন, কত বছর? আচ্ছা বাচ্চারা বলছে, মায়েরা ক বছর? 14 বছর। আচ্ছা যখন বনবাসে রামচন্দ্র গেল, সীতাকে কে হরণ করে নিয়ে গেল? জোরে বলুন, রাবণ। হ্যাঁ উত্তর দিচ্ছেন, ভালো লাগছে। রাবণ যখন হরণ করে নিয়ে গেল তখন দেখবেন একটা পাখি সীতাকে বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জটায়ু। বাহ, এই তো আপনারা অনেকে বলেন তত্ত্ব বুঝি না, কি বলছে বুঝি না। আপনি পয়সা দেওয়ার জন্য বারবার হাত বাড়াবেন না, পয়সার লোভে আমি ওখানে ছুটে যাবো না। আপনি তো একবার দিলেন, যাও নিয়ে এসো, আর দেবেন না। হরে কৃষ্ণ। আমি বারবার বলছি পয়সা দিয়ে পয়সা তাকাচ্ছেন কেন? আপনারা চুপচাপ কীর্তন শুনুন, দেখবেন লাভ আছে। একটু শুনবেন, ওতেই লাভ আছে। তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস পেলাম, বলবো না বাধ্য বলবো? আচ্ছা বলার দরকার নেই, না বলবো না, আবার কারো রাগ হবে, বলার দরকার নেই, বলবো? আচ্ছা কমিটি বলছে যখন বলবো তার বলে দিই। আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই। না আমি ভুল বলে ফেললাম নাকি? আপনার হাসছেন, ভুল বলে ফেললাম?
আচ্ছা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যারা মদ খায় তাদের 3টে লাভ হয়, বলবো না বাদ দেবো? বলে দিন। যারা মদ খায় তাদের 3টে লাভ। প্রথম লাভ কি? দেখবেন বাড়িতে কোনোদিন চোর ঢোকে না। ওই জন্য মাতাল যারা হয় তারা বলে সবাই কি ঢোকে না নাকি, হিম্মত আছে আমার, অনেকে বলে, মানে হিম্মত দেখে। আচ্ছা 2 নম্বর, যারা মদ খায় তাদের দেখবেন কি হয়, কুকুরে কোনোদিন কামড়ায় না। না। আর 2 নম্বর কি, যারা মদ খায় তারা বুড়ো হয় না চিরকাল। যারা খায় তারা বলছে শুধুই খায় নাকি, হ্যাঁ শুধুই খায় না। না আমি বলে দিই আপনাকে, যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না কেন? এই দেখাবেন, মদ খায় চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে লাংস কিডনি আস্তে আস্তে সব নষ্ট হয়। যিনি মদ খাচ্ছেন তিনি যদি, এখন তিনি বুঝতে পারবেন না, সকালে একটু বুঝিয়ে দেবেন, কারণ এখন তো তিনি রাজার ঘরে আছেন, তিনি তখন বুঝতে পারবেন না। হ্যাঁ এই দিয়ে দেখেন, আমি এই কথাটি এক জায়গাতে বলেছি, গান করে বেরিয়ে গেলাম, আর তখন যে যাকে বলেছি সে তখন বলছে, প্রদীপ বাবু আমি বুঝতে পেরেছি আমাকেই বলছিলেন। আমার স্ত্রী আমাকে এসে বলল ঠিকই বলেছে। হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমি ঠিকই বলেছেন, মানে ও বুঝতে পেরেছে ঠিকই বলেছেন আর কি। এই জন্য ও যে মদ খেয়েও চেতনা হয়েছে। যে মদ খায়, মদ সে খায় না, মদ তাকে খায়। আর যে মদ খায় সেই বাবাগুলোকে বলবো, আপনি আপনার ছেলের সামনে বসে বসে খাবেন। কেন? ছেলেকে বলবেন আমি খাচ্ছি, ভবিষ্যতে তুইও খাস, এটা বলবেন। আমি আমার নিবেদন রইল, আপনি খাবেন, আপনার ছেলেকে খাওয়াবেন না মানে। আর যদি নাও দেখান, চিন্তা নেই, আপনার ছেলে যখন বড় হবে, আপনি যখন বুড়ো হবেন, এমন মার মারবে মদ খেয়ে, এ খাচ্ছিস, তুমি খাও না, তুমি খেয়েছো আমি খাচ্ছি। এই যে যেমন আপনি করবেন, আপনার ছেলে আপনার কাছ থেকে সেরকম শিখবে। এইবার সবাই লক্ষ্য করুন, মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, লাংস কিডনি নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে কাশতে শুরু করবে। সন্ধে 7টাতে শুলে 8টা থেকে কাশি শুরু হবে, ভোর 4টা পর্যন্ত। চোর ঢুকবার সময় বলবে বেটা জেগে আছে, এই কাশিটা কাশবে, এর নাম হোপিং কাশি, এর নাম হোপি। এই কাশিটা কাশবে, চোর ভাববে বেটা জেগে আছে, চলা ঢুকবো না। আজ কুকুরে কামড়াবে না কেন? শুনে রাখুন, যখন দেখবেন দুর্বল হয়ে যাবে তখন দেখবেন নিজে চলতে পারবে না, লাঠি নিয়ে চলবে, আর কুকুর লাঠি দেখলে ভয় পালাবে। এই যে কুকুর কামড়াবে। আর কুকুরে কামড়ায় না আরেকটা কারণ আছে, কি বলুন তো? যারা খুব পার মাতাল হয় তা দেখবেন রাস্তায় নর্দমাতে পড়ে থাকে, আর কুকুরটাও তার পাশে শুয়ে থাকে। ও কামড়ায় না কেন? ও ভাবে আমারই প্রতিবেশী বটে, আমার কামড়ানো কি দরকার আছে, আমারই বন্ধু বান্ধব বটে। একে যে খেয়েছে সে বুঝেছে বেটা আমাকে আজকে বেশ করে দিবে, না না একটু চেতন নিয়ে যাক, নাহলে হবে না। আর যার স্ত্রী এখানে বসে আছে তার স্বামী খায়, তিনি বলছেন বলো বলো যত পরে বলো, দেখছি মানে উনি বলছেন পারেন নাই বলে জ্বালাতে বলছেন। এইবার বলে দিই 3 নম্বর শোনা কোন, মদ খেলেতে বুড়ো হয় না কেন? বুড়ো হবে কি করে? বুড়ো হবার আগেই তো বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। এইদিকে অনেকে বলে আমার বন্ধুর ফেরে মদ খেয়ে ফেললাম, বন্ধু খাইয়ে দিল। শুনে নিন, যিনি বন্ধু হবেন তিনি মদের বোতল হাতে দেবেন না। যিনি প্রকৃত বন্ধু হবেন, আপনি যদি মদ খান আপনার বোতলটা কেড়ে নিয়ে ফেলে দেবে, ইনি হচ্ছেন প্রকৃত বন্ধু। যে বলে আমি মদ খেয়েছি আমার বন্ধু আমাকে খাইয়ে দিল, সে বন্ধু নয়, সে শত্রু। সে আপনাকে আরো নরকের দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুকে আপনি মদ খেলে আপনার হাত থেকে কেড়ে নেবে। বুঝতে পেরেছেন? বলছে আপনি ঠিকই বলেছেন, আমি তো সব অনুভব করছি। তবে আপনাদের এখানে একটা জিনিস পেলাম, আমি যখন কীর্তন গান করতে আসছিলাম তখন একজনের সঙ্গে আমার দেখা, উনি আমাকে দেখে বলে আপনি প্রদীপ বাবু না? আমি বললাম পার্টি আছে, তখনই বুঝে নিয়েছি। আমাকে বলছে একটা কবিতা বলুন, বললাম কবিতা আমি বলতে পারবো না। আমার তুমি কবিতা বলো। তখন ও বলছে বলবো, আমার 2 লাইন বলো, বেশি বলার দরকার নেই। ও তখন বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি কবিতা! উনি এসছেন বলেই বললাম, দাঁড়িয়ে আছেন। উনি বলেন আপনাকে একটা কবিতা বলতে হবে, আমি আসরে বলবো, তুমি যেও। উনি এসছেন, দাঁড়িয়ে আছেন, ওনাকে দেখে বলছি কি খাও? বলে জেডি। খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। কোনো চিন্তা নেই, বেশি দেরি হবে না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর, না না এরা বলতে বলেছে বলে বললাম, না আমার বলার দরকার ছিল না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সমাজকে নেশামুক্ত করুন। হিন্দু সমাজের সবচেয়ে বড় লজ্জা কি বলুন তো? মা বাবা মারা গেলে যারা পোড়াতে যায় তারা বলে বোতল দিবি তবে যাবো, নইলে যাবো না।
অন্য জাতির লোকগুলো আমাদের দেখে ঠাট্টা করে, বলে এই তো আপনাদের মৃতদেহ। ওদের যখন মরা নিয়ে যায় তখন মাথাগুলো নিচু করে যায়, পবিত্রভাবে যায়। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের যখন মরা নিয়ে যায় মাতলামি করে। কেন এত ছতিচ্ছন্নে যাচ্ছেন, কেন এত অসভ্যতা করছেন? এই অসভ্যতা বন্ধ করুন, লোক হাসি বন্ধ করুন। আর কত লোক হাসি করবেন আপনারা? এভাবে হিন্দু সমাজটাকে আপনারা জলাঞ্জলি দেবেন, এভাবে হিন্দু ধর্মটাকে জলাঞ্জলি দেবেন। একটা হরিনাম করে পবিত্র করে শ্মশান ঘাটে নিয়ে যেতে হয়, আপনি মাতলামি করে যাবেন। আপনার মা বাবাকে নিয়ে যাচ্ছেন, আপনি মাতাল হয়ে যাবেন। আপনাদেরকে বারবার বললাম, যদি আপনার মা মরে যায় আপনি 3 জনকে নিয়ে দাহ করতে যাবেন, তবু মাতালকে নিয়ে দাহ করতে যাবেন না। বারবার বলে দিলাম, মাতাল নিয়ে যাবেন, 3 জন নিয়ে যাবেন। ওই 3 জনকে পবিত্রভাবে নিয়ে যাবেন, আপনার মায়ের স্বর্গে জায়গা হবে। আর যদি মনে করেন বোতল নিয়ে যাব, তাই দেখবেন আপনার মা ওই জায়গাতেই চলে যাবে। তাই পবিত্র মানুষকে নিয়ে যাবেন শ্মশানে। শ্মশান হচ্ছে পবিত্র, সেই জায়গায় মাতাল নিয়ে কিন্তু যাওয়া চলবে না। আপনাদের ভালোর জন্য বললাম, আপনারা বিচার করবেন, আপনারা কি করবেন না করবেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূরে পালকটা নিল কেন মা? আমি ওই জন্য বললাম ময়ূরে পালক কেন নিল না, জটায়ু যখন বাধা দিতে গেল, জটায়ুর ডানাটা কেটে দিল কে বলুন তো? জেরে বলুন, জটায়ুর ডানা কে কাটলো? রাবণ। জটায়ু কাঁদছে, রামচন্দ্র সীতা সীতা বলে ছুটছে, দেখছে জটায়ু কাটা অবস্থায় পড়ে আছে, ডানা কাটা অবস্থায়। চিৎকার করে বলে, জটায়ু এই অবস্থাতে কে করেছে? আমি আমার মাকে রক্ষা করবার চেষ্টা করলাম, পারলাম না, রাবণ কেটে দিয়েছে। জটায়ু বলে উঠলো, আমি যে মরে যাব প্রভু, আমার কিছু ব্যবস্থা করো। ভগবান বললেন, জটায়ু তুমি তো মরে যাবে, মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু কেঁদে কেঁদে বললো, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। তখন ভগবানকে বললো, জন্মে জন্মে সঙ্গ লাভ করতে পারি। তাই আমরা যখন কীর্তন গান গাই না, কীর্তন গানের পরে শেষে অনেক মেয়েরা কাঁদতে কাঁদতে বলে, কালকে একজন মেয়ে অঝোরঝরে কাঁদছে, খুব কম বয়সে, 25-26 বছর, আমাকে বলছে, আমাকে একটু আশীর্বাদ করুন যেন আমার কৃষ্ণ কৃপা হয়। আপনার তো হয়ে গেছে, আপনি তো কাঁদছেন, আপনার হবে না মানে? আপনার তো হয়ে গেছে। যে একবার কাঁদতে পেরেছে, ভক্তি করতে পেরেছে, তার তো কৃষ্ণ কৃপা হয়ে গেছে। যার ধৈর্য আছে তার তো কৃষ্ণ কৃপা হয়ে গেছে। ওই কৃষ্ণ কৃপার দেরি হয় না। সবাই লক্ষ্য করুন, জটায়ুকে বললো, ওরে জটায়ু, ওগো জটায়ু। রামচন্দ্র বললো, আমি দাপরে যখন কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় ধারণ করব। সবাই লক্ষ্য করুন, জটায়ু হলো ময়ূর পাখি, তার মাথার পালক গ্রহণ করে। আচ্ছা বলুন তো, ভগবান যে ময়ূরের পালকটা নিলেন, ভগবানের ময়ূর পালকটা বাম দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে না সোজা থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? জোরে বলুন। হ্যাঁ, বাবারা ঠিক বলেছেন। যারা প্রকৃত কীর্তন শোনেন তারা আমার বাঁ দিকে বসে আছেন। আমি তোর ভাত টিপলেই বুঝতে পারি কোনগুলো হয়েছে কোনগুলো হয় নাই। এখানে যতগুলো দাঁড়িয়ে আছে বসে আছে সবগুলো পাকা আছে, একটাও কাঁচা নাই। কীর্তন শোনার ভক্ত, কম বয়সে হলো। আর এখানে যারা বাবার আছেন তাদেরকেও দেখতে পাচ্ছি চুপচাপ শুনছেন, কৃষ্ণ ভক্ত। আপনারা শুনছেন, প্রকৃত কৃষ্ণ ভক্ত। সবাই লক্ষ্য করুন, বাম দিকে হেলে থাকে। একদিনে ময়ূরের পুচ্ছ আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পুচ্ছ নুপুরকে বলছে, নুপুর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। গোবিন্দের মাথায় থাকি। আমি হলাম বড় লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। আমি গোবিন্দের মাথায় থাকি। তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকি। আচ্ছা বলুন তো মা, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যদি ঝগড়া হয়, তাহলে মাঝখান থেকে একজন মিটিয়ে দেয়। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলুন তো, ময়ূরের পালক আর নুপুরের মধ্যে ঝগড়া হচ্ছে ছোট লোক বড় লোক নিয়ে। আচ্ছা দেখুন তো, একজনকে বিচার করতে হবে মাঝখান থেকে। বলবেন জোরে, ময়ূরের পালক আর নুপুরের মাঝে কে থাকে? জোরে বলুন, জোরে বলুন, কে থাকে? না, জোরে বলুন, কে থাকে? অনেকে বলে ফেলেছে কিন্তু, বলুন। বাঁশি। বাঁশি বাঁশি কেঁদে কেঁদে বলছে, ওরে ময়ূরের পুচ্ছ, এ জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। গোবিন্দের মাথায় থাকতে চাই না। মায়েরা, গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন, জোরে বলবেন আপনারা, কোনটা ভালোবাসেন? চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? তা নয়। চরণ না ধরলে বদনে পৌঁছানো যাবে না, আগে নিচে যেতে হবে, তবে উপরে থাকতে পারবে। সবাই লক্ষ্য কি বলছে, ওরে ময়ূরে পুচ্ছ, তুই হলি বড় লোক নয়, যে চরণে আছে সেই হলো বড় লোক। কত যোগী, কত মুনি, কত ঋষি কতদিন সাধনা করে গোবিন্দের চরণে পাবার জন্যে। ওরে নুপুর, তুই যখন চরণে পেয়েছিস, তোর জায়গাটা সর্বশ্রেষ্ঠ জায়গা। নুপুরে আনন্দ হচ্ছে না, নুপুরে জিতং 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 বাজে, নুপুরে যেতম 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 বাজে। গোবিন্দের রাঙা চরণে পেয়ে
পেয়ে জিতং 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 ওইটা গোবিন্দের রঙ্গ চরণ পেয়ে দেতাং 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 গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে গোবিন্দের রঙ্গ চরণ আজ পেয়ে আর আনন্দ ধরে না রে গোবিন্দের রঙ্গ চরণ আজ পেয়ে আর আনন্দ ধরে না রে দেতাং 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 বাজে এইবার ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে নুপুরকে বলছে নুপুর রে এতদিনে বুঝলাম গোবিন্দ যখন গোচারণ থেকে আসে তুই তো নুপুর প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস আমি তো গোবিন্দের চরণের ধুলো পাই না তবে গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে আমি বাম দিকে হেলে থাকবো ময়ূর পুচ্ছ বলছে আমি বাম দিকে হেলে থাকবো আর তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি হরি হরি বল করে নেব দেবে দেবে ধরা ওরাই দিবি আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দি ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি উড়ধনি ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধরা ওরাই ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধরা ওরাই দিবি দেবে দেবে ধরা ওরাইয়ে দেবে ভাইরা, গোবিন্দের এই ময়ূর পাখাটা বাম দিকে হেললো কেন আরেকটা কারণ ময়ূরের পালক জানে সোজা থাকলে গোবিন্দের বদন দেখব ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব কিন্তু বাঁ দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো তার সঙ্গে আরেকজনের বদন দেখব আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদনে দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে পাবো আমি তো ইকো বামে হেলে রব রাধা বদনে হরি হরি ওই আমি তাই তো পামে খেলে রইব রাধা বদনে দেখতে ওই আমি পাবো তাই তো পামে খেলে রইব আমি রাধা বদনে দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো বলুন রাধা রানী কি